ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জিএনএমএনএম 2025 কাউন্সিলিং এর রিলেটেড ভিডিও। হ্যাঁ, আমরা সর্বপ্রথম তোমাদের কাউন্সিলিং রিলেটেড ভিডিও নিয়ে এসেছি, কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে, চয়েস লকিং করবে, এই ভিডিওতে তোমাদের বিস্তারিত বলবো। আর হ্যাঁ, তোমাদের যাদের স্কোর 50 বা তার কমে আছে, তোমাদের জন্যও কিন্তু সুখবর। কেন সুখবর? কারণ আগের বছর, বিগত বছরগুলিতে অর্থাৎ 2022, 23, 24 এই বছরগুলিতে কিন্তু তোমাদের অনেকের কম স্কোরেও কিন্তু গভর্নমেন্টে চান্স পেয়েছে, অনেকে কিন্তু জানে না। বা মপ আপ রাউন্ডের বিষয়টা কি হয়, এই ভিডিওতে একদম তোমাদের একদম ডিটেলসে আলোচনা করেছি। আর 2023 বা 2024-এ যারা যারা 50 বা তারও নিচে র্যাঙ্ক করেছে, অর্থাৎ 40, 45, তারাও কিন্তু গভর্নমেন্ট কলেজে পেয়েছে। তো আমি তোমাদের আজকে একদম লাইভ প্রুফ দেখাবো কীভাবে 24 বা 23 যাদের অনেক দূরে র্যাঙ্ক করেও গভর্নমেন্ট হয়েছে, তো তারা পেয়েছে বা কোন কলেজে পেয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো, আর কেউ কিন্তু এক সেকেন্ডও মিস করবে না। আর অবশ্যই জানাও তোমাদের স্কোর কত হচ্ছে। এটা কিন্তু জিএনএম কাউন্সিলিং হেল্পের জন্য কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কাউন্সিলিংয়ের ফুল প্রসেস, অর্থাৎ তোমরা কীভাবে কাউন্সিলিং করবে, কাউন্সিলিং রেজিস্ট্রেশন কী করে করবে, চয়েস ফিলিং কী করে করবে, চয়েস লকিং কী করে করবে, ফার্স্ট রাউন্ডের জন্য মেডিকেলের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কীভাবে বানাবে, ডোমিসাইল কীভাবে বানাবে, ফুল প্রসেস একদম মানে স্টার্টিং থেকে শুরু করে এন্ড অবধি। তারপর সেকেন্ড রাউন্ড মপ আপ কাউন্সিলিং হবে, রেজাল্ট বেরোবে, ফাইনাল রাউন্ড যে কাউন্সিলিং হবে, মপ আপ কাউন্সিলিং হবে, পুরো প্রসেস আমরা কিন্তু গাইড করবো। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমরা কিচ্ছু না, সিম্পলি দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে লেখা আছে এএনএম জিএনএম কাউন্সিলিং রিলেটেড হেল্পের জন্য সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। তো তোমাদের প্রত্যেকেই বলবো এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই প্রত্যেকে জয়েন হও, কারণ প্রত্যেকেরই কিন্তু কাউন্সিলিংয়ের ইম্পর্টেন্ট আপডেট যেন একটাও মিস না হয়। অর্থাৎ তোমরা তো সবসময় অনলাইন থাকো না, এবার আমি কিন্তু সেই যখনই কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে সেই আপডেটটা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফার্স্ট দিয়ে দেবো, তাহলে কি সবার আগে কিন্তু তোমরা আপডেটটা পেয়ে যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন কাউন্সিলিংয়ের ডকুমেন্টস, মেডিকেলের ডকুমেন্টস, এছাড়াও আরও অনেক ডকুমেন্টস, চয়েস ফিলিং কী করে করবে, এই ডকুমেন্টসগুলো কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, তোমাদের কিন্তু প্রচুর 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 হেল্প হবে। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাও তোমরা কি এএনএম পড়তে চাইছো না জিএনএম পড়তে চাইছো, এবং তোমাদের কার কত স্কোর হচ্ছে প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকে রিপ্লাই করবো। থ্যাংক ইউ। দেখো, তোমাদেরকে আজকে আমি বলবো, আগেরবার কিন্তু অনেক র্যাঙ্ক করেও কিন্তু সরকারি নার্সিং কলেজে সুযোগ পেয়েছে, এরকম ছাত্রছাত্রী আছে যাদের স্কোর 40 থেকে 50-র মধ্যে। হ্যাঁ, অবশ্যই শুনছো, 40 থেকে 50-র মধ্যেও সুযোগ আছে, কিন্তু সেটা কীভাবে, সেটা কিন্তু প্রথমেই ফার্স্ট রাউন্ডে হয় না। তো সেটার জন্য কিন্তু একটা ট্রিক্স আছে, সেটা আমি ভালো করে বলছি, ভালো করে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। এবং দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে পিন করে দেওয়া আছে, এবং কমেন্ট বক্সেও পিন করে দেওয়া আছে। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাও। কেন জয়েন হবে? কারণ তোমরা কিন্তু কাউন্সিলিং রিলেটেড এনি হেল্প আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত প্রোভাইড করবো, প্রত্যেকে অবশ্যই জয়েন হয়ে যেও। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি দেখো তোমাদের দেখাচ্ছি 2023-এর থার্ড রাউন্ডের তোমাদের কত দূর অবধি গেছিলো। দেখো, রাউন্ড কিন্তু অনেকগুলো হয়, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, তারপর হয় থার্ড রাউন্ড। থার্ড রাউন্ডে ভালোভাবে দেখো, রাউন্ড নাম্বার দেখো আমি 3-তে সিলেক্ট করলাম। ঠিক আছে, দেখো যেই মাত্র সিলেক্ট করলাম, তো সেখানে কিন্তু অনেক কলেজ আছে। এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি 1 নম্বর, তোমার ভালো করে দেখবে। দেখো এখানে লেখা আছে কি নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ এমসিএইচ, অর্থাৎ মুর্শিদাবাদ যে গভর্নমেন্ট তোমার নার্সিং এনটিএসটা আছে, সেখানে জেনারেল তোমার এখানে দেখো জিএনএম ইডাব্লিউএসএ, ভালো করে দেখবে ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্কটা ভালো করে দেখো, 8056, মানে 8056 অবধি গেছিলো। মানে বুঝতে পারছো তো, এটা কিন্তু ইডাব্লিউএস কোটাতে গেছিলো। ঠিক আছে, সেটা কিন্তু থার্ড রাউন্ডে, অনেকে কিন্তু থার্ড রাউন্ডটার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই বা জানেই না। ঠিক আছে, 8056 অবধি কিন্তু ইডাব্লিউএসএ ক্যাটাগরিতে যারা বিলংস করেছে তারা কিন্তু পেয়ে গেছে সুযোগ। ঠিক আছে, এবার দেখো নেক্সট, দেখো এই নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ এমসিএইচ, আর একটা দেখো এখানে তোমার অরফ্যান ক্যাটাগরি, অরফ্যান ভালো করে দেখো, আবার দেখাচ্ছি, দেখো নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ এমসিএইচ লেখা আছে। দেখো এখানে দেখো রাউন্ড আমি 3 সিলেক্ট করে দিই। তারপর দেখো নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ, এটা তো প্রত্যেকেই জানো এটা গভর্নমেন্ট। ঠিক আছে, এখানে দেখো অরফ্যান ক্যাটাগরি। এবার দেখো অরফ্যান ক্যাটাগরি সবার থাকে না, যাদের থাকে সেই ক্যাটাগরিতে ভাবো কততে র্যাঙ্ক গেছিলো, 70,000। ঠিক আছে, ওপেনিং বা ক্লোজিং বলতে পারো 70,000। তো 70,000 কিন্তু অনেক র্যাঙ্ক, অনেক। তাহলে তুমি আইডিয়া করো 70,000 র্যাঙ্ক যদি, তাহলে তার স্কোর কতই বা হবে, কত হতে পারে? খুব বেশি হলে ম্যাক্সিমাম 10 থেকে 12 কি 15, তার বেশি তো স্কোর হবে না। বুঝতে পারছো? তা কিন্তু এটা কিন্তু ক্যাটাগরিটা কি অরফ্যান ক্যাটাগরি। আচ্ছা, এবার নেক্সট দেখো তোমার হচ্ছে একদম নিচে আসো, দেখো
এখানে লেখা আছে নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, অর্থাৎ এটাও সরকারি ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং। এখানের ওপেন, এটা তো থার্ডে খুব 3000, তাও দেখো 3766 অব্দি কিন্তু গেছিলো ওপেন ক্যাটাগরিতে। ওপেন ক্যাটাগরিতে এত কিন্তু যায় না, ফার্স্ট রাউন্ডে যায় না বা সেকেন্ড রাউন্ডে যায় না, তাও 3766 অব্দি গেছিলো। আচ্ছা, কিন্তু যারা যারা এসসি ক্যাটাগরির মধ্যে তোমরা ছিলে, যারা বিলংস করেছিল, আমারই কিন্তু স্টুডেন্ট এসসি ক্যাটাগরির মধ্যে ছিল, সে নার্সিং ট্রেনিং স্কুল দার্জিলিংয়ে এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, মানে ফার্স্ট ইয়ারে পড়ছে বা সেকেন্ড ইয়ারে উঠবে, সেই কিন্তু সেকেন্ড রাউন্ডেই সিলেক্ট হয়েছিল। তাকে কিন্তু আমি এই প্রসেসটা বলেছিলাম, সে কিন্তু জানতো না, সে কিন্তু সুযোগ পেয়েছিল, তার কিন্তু অনেক দূরে র্যাঙ্ক ছিল। ঠিক আছে, তাহলে দেখো এসসি ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক কত 4491 এবং ক্লোজিং র্যাঙ্ক কত দেখো 467। তুমি আইডিয়া করে নাও 6467 যদি মানে তার মানে থাকে ক্লোজিং র্যাঙ্ক হয়, তাহলে তার স্কোর কত হতে পারে? ম্যাক্সিমাম 40-42 এরকমই স্কোর হবে। তো আমি ভিডিওতে কী বলেছিলাম, 40 থেকে 50-এর মধ্যে যারা আছো তোমাদের কিন্তু সরকারের সুযোগ আছে। এই বিষয়টা অনেকে কিন্তু জানে না। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে। তো আমি কিন্তু কাউন্সিলিংয়ের টোটাল আপডেট কিন্তু চ্যানেলে প্রোভাইড করবো। অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেকের জন্য কিন্তু এগুলো হেল্পফুল। এবং এগুলো যদি তুমি তোমার বন্ধুদের শেয়ার না করো, তাহলে কিন্তু তারাও জানতে পারবে না, তারাও উপকৃত হতে পারবে না। এটা কিন্তু সবার জন্যই কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তারপর দেখো এখানে কি বলছি, এনটিএস এমজিএন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল কোচবিহার। দেখো এটা সরকারি কিন্তু এনটিএস। এখানে দেখো ইডব্লিউএস যারা ক্যাটাগরিতে তোমরা আছো, ইকোনমিক্যাল উইকার সেকশন, তাদের দেখো র্যাঙ্ক কত গেছে 8573 ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক সেমই গেছে 8573। ডু ইউ ইমাজিন? তুমি ভাবতে পারছো 8573 যদি ইডব্লিউএস র্যাঙ্ক হয়, তার স্কোর কত হবে? তোমরা নিজেরাই কমেন্টে জানাও কত হতে পারে স্কোর, কারণ আমি আগের ভিডিওতে দিয়েছিলাম র্যাঙ্ক ভার্সেস কাট অফ। এবার চলো, এনটিএস তাম্রলিপ্ত গভর্নমেন্ট এমসিএইচ পূর্ব মেদিনীপুর সরকারি কলেজ, সকলে জানো ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ তোমার থার্ড রাউন্ডে ওপেনিং র্যাঙ্ক 4808, ক্লোজিং র্যাঙ্ক 4808, সেটাও কিন্তু অনেক দূর র্যাঙ্ক, কাছে নাই কিন্তু। ঠিক আছে, এবার দেখো এই সেম তাম্রলিপ্ত কলেজের ইডব্লিউএস সেকশনটা একটা আইডিয়া করে নাও। যারা ইডব্লিউএস কাস্ট তোমরা করছো, তোমাদের পক্ষে কিন্তু খুবই লাভ, কারণ তোমরা কিন্তু এই জিনিসগুলো যদি জানো, আমি যে ট্রিক্সগুলো বলছি, তাহলে কিন্তু তোমরা সরকারিতে সুযোগ পেয়ে যেতে পারো, কারণ এগুলো সবাই জানে না, সবাই কিন্তু ব্যাপারগুলো জানে না। ইডব্লিউএস দেখো 8042 অব্দি গেছে তোমার ওপেনিং র্যাঙ্ক বা ক্লোজিং র্যাঙ্ক, তাহলে তুমি ভাবো 8042-এ তোমার স্কোর কত হবে? 40-এর কাছাকাছি স্কোর হবে, বা তারও কম হবে, হয়তো 33, 35, 34 এরকম স্কোর হবে। ঠিক আছে, তারপর দেখো তাম্রলিপ্ত কলেজে এটা ওপেন ক্যাটাগরি, তোমরা ভালো করেই জানো ওপেনে কিন্তু সিট সংখ্যা কম থাকে, সেই হিসাবে ওপেনেও কিন্তু 2404 অব্দি টেনেছিল থার্ড রাউন্ডে। ঠিক আছে, এবার নেক্সট দেখো এনটিএস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট এমসিএইচ, এটাও কিন্তু সরকারি। দেখো এনটিএস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট এমসিএইচ উলুবেড়িয়া, এটাও কিন্তু সরকারি। এখানে ইডব্লিউএস এ দেখো 6940 অব্দি কিন্তু ওপেনিং বা ক্লোজিং র্যাঙ্ক ছিল। ঠিক আছে, এবং এই কলেজটাই ওপেন যারা জেনারেল ক্যাটাগরি, তাদের 2942 অব্দি ক্লোজিং র্যাঙ্ক ছিল। এনটিএস মালদা মেডিকেল কলেজ হসপিটাল, এটাও কিন্তু তোমরা জানো সরকারি এনটিএস। ঠিক আছে, ইডব্লিউএস ক্যাটাগরিতে তুমি আইডিয়া করো, ওপেনিং র্যাঙ্ক 8526, ক্লোজিং র্যাঙ্ক 8544 কাট, তাহলে তুমি ভাবো স্কোর তো তাহলে কত হবে? 40-এরও নিচে হবে, 37-38 হয়তো স্কোর করেছিল সে। ঠিক আছে, ইডব্লিউএস এর জন্য কিন্তু থার্ড রাউন্ডে গিয়ে তারা কিন্তু পেয়েছিল। এবার আসি জলপাইগুড়ি। দেখো জলপাইগুড়ি গভর্নমেন্ট এমসিএইচ ওবিসি বি ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক 3418 অব্দি কিন্তু গেছিল। ঠিক আছে, এবার নেক্সট দেখো এই এনটিএস জলপাইগুড়ির ইডব্লিউএস এ ভাবো, আইডিয়া করে নাও ইডব্লিউএস এ কত দূর অব্দি গেছিল। দেখো ইডব্লিউএস 8556 ওপেনিং, ক্লোজিং 8642, তাহলে তুমি আইডিয়া করো তাহলে স্কোর কত হবে? অবশ্যই 50-এর নিচে, 45-এর নিচে, 40-এরও নিচে আছে, এরকমও আছে। ঠিক আছে, এবার দেখো এনটিএস জলপাইগুড়িতে যারা এসসি ক্যাটাগরিতে দেখো ক্লোজিং র্যাঙ্ক ছিল 3781। ঠিক আছে, আর এসটি ক্যাটাগরিতে যারা এসটি, তাদের তো একদম সোনার মানে কি বলবো, সোনার থালা। ঠিক আছে, তাদের ক্লোজিং র্যাঙ্ক 20,370, মানে তাহলে স্কোর কত হবে? 20,000 স্কোর কত হবে? 30-এর নিচে, হয়তো 25, 26, 27 এরকম স্কোর করেছিল, 25, 26, তারা কিন্তু সরকারিতে পড়ছে। ঠিক আছে, তাহলে তুমি একটা আইডিয়া করো বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, কত কম স্কোরেও কিন্তু তারা সরকারিতে বর্তমানে পড়ছে, অলরেডি তারা এখন রানিং। দেখো বন্ধুরা, এবার এএনএম ট্রেনিং স্কুল মুর্শিদাবাদে দেখো ইডব্লিউএস এর থার্ড রাউন্ড কত দূর অব্দি গেছে দেখো 4708 ক্লোজিং র্যাঙ্ক, ক্লোজিং আইডিয়া করো তাহলে স্কোর কত হতে পারে। ঠিক আছে,
এবার দেখো ডি ডাক্তার এইচ মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুর, এটা সরকারি। এখানে এএনএম এ দেখো, এটা কিন্তু এএনএম এ ওপেন পিডাব্লিউডি, অবশ্যই এটা সবার থাকে না, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের আইডিয়া করো। 88,000 স্কোর কত হবে? 88,000 স্কোর কত হবে? হয়তো 10-এর নিচে, সে হয়তো 5, 6, 7, 8 এরকম স্কোর করেছে, কিন্তু তারা পিডাব্লিউ ক্যাটাগরিতে কিন্তু সুযোগ পেয়েছে, বর্তমানে পড়ছে। দেখো তারপর তোমার এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে। ইডাব্লিউএস যারা আছো তারা সোনায় সোহাগা, যারা এসটি বা ইডাব্লিউএস আছো বারবার বলছে তারা সোনায় সোহাগা, ঠিক আছে, কারণ তোমাদের কিন্তু একটা হিউজ অপরচুনিটি আছে। তোমাদের দেখো 8,303 ওপেনিং, ক্লোজিং গেছে 8,798, এতদূর অব্দি কিন্তু গেছিলো। এবার দেখো এই এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটালেই ওপেনে তো বারবার বলছি ওপেনে কমই যায়, তাও সেই হিসাবে 2,952 অব্দি গেছিলো ওপেনিংয়ে, আর ক্লোজিংয়ে 2,972 অব্দি গেছিলো, ঠিক আছে। এবার যারা ইডাব্লিউএস দেখো, ইডাব্লিউএস আবার 7,351, ক্লোজিংও সেম গেছিলো, ঠিক আছে। এসসিতে দেখো 4,376 সেম। আবার দেখো তোমার এসটিতে দেখো আইডিয়া করো 19,514 অব্দি কাট অফ গেছিলো, মানে ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিংও সেম 19,514, মানে ভাবো, আইডিয়া করে নাও তোমরা। এবার দেখো এনটিএস হাওড়াতে তুমি দেখো ওপেন ক্যাটাগরিতে 2,421 অব্দি থার্ড রাউন্ডে গেছিলো, ওপেনে থার্ড রাউন্ডে 2,421 মানেও কিন্তু অনেক। এবার দেখো নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল, অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আইডিয়া করো ইডাব্লিউএস, বারবার বলছি 8,651 ওপেনিং, ক্লোজিং 8,825, কিন্তু ক্লোজিং র্যাঙ্কে ছিল, ঠিক আছে। তারপর সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল দেখো রাউন্ড থ্রিতে ইডাব্লিউএস 8,262 ও ক্লোজিংয়ে গেছে 8,270। তারপর তুমি দেখো নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল সিভিল ডিফেন্স ক্যাটাগরিতে দেখো ওপেনিংয়ে 4,645, ক্লোজিংয়েও 4,645। আবার 4,645 মানে কত হবে? অবশ্যই স্কোর 50-এর নিচে। আমি বলেছি কি ভিডিওতে, 40 থেকে 50-এর মধ্যে যারা আছো তারা কিন্তু তোমরা এই ট্রিক্সটা জানতে হবে, কারণ তোমরা ফার্স্ট রাউন্ডে না পেলে অনেকে অংশগ্রহণ করা ছেড়ে দেয়, সেকেন্ড রাউন্ডে আসা ছেড়ে দেয়। এরা কিন্তু ফার্স্ট রাউন্ডে পায়নি, সেকেন্ড রাউন্ডেও পায়নি, থার্ড রাউন্ড অনেক ধৈর্য ধরে অপেক্ষা করে তারা কিন্তু সুযোগ পেয়েছে। এই ট্রিক্সগুলো তোমাকে জানতে হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা চারিদিকে কিন্তু শেয়ার। তোমাদের আর একটা সিক্রেট বলবো, এটাও কিন্তু অনেকে জানে না, আর একটা ক্যাটাগরি হয়, সেটা কিন্তু মপ আপ রাউন্ড। এটা কি করে স্যার? দেখো ভালো করে দেখো, তুমি কিছুদিন পরেই কিন্তু 1 মাসের মাথাতে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, রেজাল্ট, ঠিক আছে। রেজাল্ট মানে একটা তুমি কি র্যাঙ্ক কার্ড পাবে, একটা তুমি কি পাবে, র্যাঙ্ক কার্ড। সেখানে দেখো এরকম তুমি কত স্কোর করেছো, কোন ক্যাটাগরি, এরকম লেখা থাকবে, সেটা ডাউনলোড করতে পারবে। যেই র্যাঙ্ক কার্ডটা প্রকাশিত হলো, মানে রেজাল্ট প্রকাশিত হবার কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ভালো করে কিন্তু জেনে নাও, আবারও বলছি, রেজিস্ট্রেশন তোমাকে কিন্তু করতে হবে। এবার রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার ভালো করে শোনো, তুমি যদি ভাবো যে স্যার আমি রেজিস্ট্রেশন করবো না, মানে তোমার স্কোর, যাদের স্কোর 40 থেকে 50, তাদের কথাই স্পেশালি বলছি, কারণ 50-এর উপরে যারা আছে তারা তো শিওর পাবে, 80% চান্সেস পেয়ে যাবে, 55, 60, 70, 80 স্কোর যারা করছে তারা পেয়েই যাবে। কিন্তু যারা 40 বা 50-এর মধ্যে বা বিলো 40-এর মধ্যে আছে, তাদের জন্য আমার এই ভিডিওটা করা, কারণ তারা তো অনেক চিন্তায় আছে, তাদেরকেও তো দেখতে হবে, ঠিক আছে। আমাকে সব স্টুডেন্টই সমান। এবার দেখো আমি প্রত্যেককে বলবো, যে 5 স্কোর করবে তাকেও বলবো সেম, যে 70 স্কোর করবে তাকেও বলবো, প্রত্যেকে রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে। তুমি যদি ভুলেও রেজিস্ট্রেশন না করো, ধরো তুমি কিন্তু রেজিস্ট্রেশন করলে না, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন যেহেতু তুমি করলে না, তাহলে কিন্তু তুমি ফার্স্ট রাউন্ডের পর তোমার যদি মনে হয় যে স্যার আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবো, তাহলে কিন্তু তুমি কোনোভাবে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। অর্থাৎ তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট করতেই হবে। মানে বোঝাতে চাইছি যে তুমি যদি রেজিস্ট্রেশন না করো, তুমি ধরো ফার্স্ট রাউন্ডেও পার্টিসিপেট করলে না, সেকেন্ড রাউন্ডেও পার্টিসিপেট করলে না, কারণ তোমার স্কোর হয়তো খুবই খারাপ, তোমার ইচ্ছা হলো যে স্যার আমি থার্ড রাউন্ডে পার্টিসিপেট করবো, কিন্তু তুমি থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। বা তোমার মনে হলো যে স্যার আমি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড আমি কোন রাউন্ডেই পার্টিসিপেট করবো না, কারণ আমার স্কোর খুবই খারাপ। এবার যাদের স্কোর খুবই খারাপ কিনা, তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো, তোমাদের স্কোর যদি খুবই খারাপ থাকে, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখবে, ঠিক আছে। তোমাদের রেজিস্ট্রেশন যেটা করে রাখার কর্তব্য, তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখো, ওটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুমি পাও কি না পাও। এবার দেখা তুমি রেজিস্ট্রেশন না করলে কি না, তুমি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে তো পাবেই না, তার সাথে মপ আপ রাউন্ডেও অংশগ্রহণ করতে পারবে না। আবারও বলছি, রেজিস্ট্রেশন যদি তুমি প্রথমে না করো, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে অংশগ্রহণ না করলেও, তুমি যদি মনে করো যে না মপ আপ রাউন্ডে আমি অংশগ্রহণ করবো, পারবে না করতে, কারণ মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করার সময় তোমাকে মাস্ট রেজিস্ট্রেশন কিন্তু তারা দেখবে যে তোমার রেজিস্ট্রেশন করেছো কিনা, কারণ রেজিস্ট্রেশনের একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি দেবে, ঠিক আছে, ওটা কিন্তু তোমাকে রেজিস্ট্রেশনটা মাস্ট করতেই হবে। এবার দেখো ওপেন, এই যে তোমার যেটা আমি তোমাদের বললাম, এই যে মানে বিষয়টা কি হলো, বিষয়টা হচ্ছে মপ আপ রাউন্ড, যেটা কথা হচ্ছে মপ আপ রাউন্ডে কিন্তু অনেকে জানেই না,
আর এটা কিন্তু কোনো অনলাইন কাউন্সিলিং হয় না, এটা কি হয়, মপ আপ রাউন্ডটা অফলাইন কাউন্সিলিং হয়। এটা কলকাতাতে একটা সেন্টারে অফলাইনে কাউন্সিলিংটা হয়। আগের বারও হয়েছিল, আগের বার তো মানে এত ক্রেজ ছিল যেখানে কিন্তু পুলিশ চলে এসেছিল, ঠিক আছে, কাউন্সিলিংটা অর্ধেক হয়ে কিন্তু তারপর আর করতেই পারিনি। তারপর কি হয়েছিল, কাউন্সিলিং যা শুনেছিলাম 1-1.5 ঘন্টা হয়েছিল, তারপর সবাইকে এত ক্রেজ হয়েছিল যে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, পুলিশ এসেছিল বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এবার সবাই বাড়ি চলে যাওয়ার পরে তারপর যারা ছিল অনেক দূরের র্যাঙ্ক, তারা হয়তো যাদের র্যাঙ্ক কারোর স্কোর 20, 22, 23, 25 অনেক দূরের র্যাঙ্ক, তারাও কিন্তু ছিল। এবার তাদের মধ্যে থেকে যারা ছিল তারা কিন্তু সুযোগ পেয়ে গেছে। আমারই একটা স্টুডেন্ট আগের বার স্কোর করেছিল 31-এ, তোমরা বলো কি সরকারিতে পাবে, তখনই পাবে না, কিন্তু সে মপ আপ রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করেছিল এবং সে সরকারিতে সুযোগ পেয়েছে এবং বর্তমানে সে সরকারিতে পড়ছে এবং তার থেকে বেশি স্কোর করেও হয়তো তারা এখন এই বছর এক্সাম দিয়েছে, কিন্তু তারা জানে না ব্যাপারটা। তোমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। তো আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আরও ডিটেলসে বলবো, এখন জাস্ট একটা মানে ইন্ট্রোডাকশন দিলাম, তোমাদের চিন্তার কিছু নেই। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো এবং প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই জানাবে তোমাদের কার কত স্কোর হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে।